যদি রামগঞ্জ থানার ওসি সাহেব ফোন দেয়, হ্যালো জসিম, কে রে তুই? আমি রামগঞ্জ থানার ওসি সাহেব বলছি। স্যার সালা হ্যাঁ আসসালা সালাম ডরে সালাম আইয়ে না। এ দেখছেন তুই আর ক্লাস 1 শ্রোতা, এডি আর কলজের টুকরা শ্রোতা, তোর মতো মফিজের শ্রোতা আর দরকার না, তুই বাদ যাবি বেটা। দেখছো তুই বুঝে সালাম কিল্লাই ডরে সালামটাতে 5 মিনিট পরে কিতা আসসাল ভয়ে, তারপরে সালামটা দিবার পর পরিচয় দিবার পর আগে শাহনা হাজারে ফোন করছে, জসিমের বউ ফাও ধরিয়েছে, মামু টিয়া 2 লাখ আছে। কিল্লে ওসি সাহেবে ফোন দিছে গ্রামের মেম্বার, মনু মেম্বার, ইসুফ মেম্বার, জোনটারে লই কোথাও জান্না থানাত আনকে এমনি তো আমরা বাতি যত মুতি দিছে। কি তো হইছে কোনো তো কিচ্ছু নেই, তো ভালো মানুষ আল্লাহ করে না লাগা পুরা গ্রামে রোল হয়ে গেছে, কেমনে ওসি সাহেবের লোক দেয়া করব, ঠিক রে? তো ওসি সাহেব হরে বুঝাইলো, কখনো তুমি একটু থানায় আসো জসিম, ওই তোমাদের এখানে যে বুড়ো একজন সম্ভবত 500 জমা দিয়েছে তোমার মসজিদের সভাপতি শাহনেওয়াজ গোরফান্যা কোদার গাড়া, এতে কিনলে 500টা করা পাহাড়ে অজয় বেল্লাই, ওইটা আয় তুমি কোথাও কই যাও অনলাইনে আমরা ওকে দিই। কিন্তু হাতে এর আগে হাতের ফ্যামিলি টেমিলি কান্দি কাড়ি এক কিনার কিনলে বলিস কি তোরা জানে মারি গেলে আল্লাহ তোরে হাসাসিবা জাহান্নামের আগুনটা লই ফোন দিছে। আসারি আগে তো তোর জ্বালালাই গোলামের তোরা বস খাওয়াইম তো। সূরা হুমাজাতে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতি তাতলি ওয়ালাল আফিদা, রো আর তোর কলজার মধ্যে আগুন লাগাই দিও। কে কয়? আল্লাহ। তুই পর্যন্ত ডরে সত্যি একটা ফোন দি সত্যি ওনারে, একটা দিন যদি কান্তি তাহাজ্জুদ পড়ি আর সর রব আয় এসব মার কেমনে খাই ইউ আল্লাহ শুনছি আপনি বলে রহমান রহিম ও আরশর রব আগো গ্রামের যে কুত্তে আড়ালি কয়েক বছর খাওয়াইছি এর এটা চুরিদারি করে এটা না হিড়ি দৌড়াই দিছি, মানছি হিটলে আর মারানো হিড়ি রে আর কুত্তারে কিনলে রে মারস। ইউ আল্লাহ কি কুত্তা তো 3 ক্লাস নিছিনি, আপনারা 60 বছর 80 বছর খাওয়াইলে খাওয়াই আপনারা কেমনে মারবেন, আর বুঝি মায়া লাগে না। এভাবে ভেবে চিনতে চোখের পানি ছাড়তে পারো। আল্লাহ ফোন দি কর বন্ধা তুই ডরাসকা, এটি আমি মারিম জো বাইডেনের রে, ভ্লাদিমির পুতিনের রে, ডোনাল্ড ট্রাম্পের রে, দূর এটি তোর আয় ডর লাগাইছি মাত ইচ্ছা তোর জন্য আর নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য আমি মেহমানদারির ব্যবস্থা করছি। কে কয়? আল্লাহ ফোন দি তোরে কইব তুই ডরাচ্ছি, তোরে আয় ডর লাগাইছি রে মাইরেল্লাই আয় 900 কোটি মানুষ রাখছে তোকে 100 কোটি রায় মারতেন না, তাগর চোখে মুখে আগুন লাগাই তাগরে জাহান্নামের গেটে যে আগুনটা লাগাই দফাস করে তার গোস্তটা উড়ে যাবে কই। কে কয়? গোস্তটা আর্থিক দিবার সাথে সাথে গোস্তটা উড়ে যাবে। জাহান্নামের আরো একটা কুটুরি আছে জাক্কুম খাওয়াইব, এখানে মায়ের লগে কইবা আল্লাহ ও জাবানিয়া ও মালেক দারোগা, যার নামের ওসি সাহেব হইল মালেক, ইও আয় তো শেষ হয়ে গেছে আর কলজামা কি গেছে আর কোদের খানা খাবার না, তখন জাকুম খাওয়াইব। কি খাওয়াইব? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গ্যাসলিন, গ্যাসলিন খাওয়াইব যার নামের কাছে ফুজ আছে, রক্ত আছে, হসা দুর্গন্ধ, যেটা ইন্দোনেশিয়া চাইয়েছি বামডুং এই অগ্নিগিরিতে কি দুর্গন্ধ, জীবন আইয়ার যা 5 কিলোমিটার স্কয়ার হেরা আগুন ওঠে, কঠিন অবস্থা। এই জাহান্নামের সিনারি আল্লাহ এই দুনিয়াতে দেখা দিছে। আল্লাহু আকবার। তো জাহান্নামীরা কি কইব? 302 নম্বর কন্ডম ছেলে দিও, খানা দেন না, মরে গেছি তো, জাক্কুম দিব। জাক্কুম এটা হলো কাঁটাতার ধরিয়ে এটা দিব, জাহান্নামীর মুখের হেরা হইব 27 মাইল স্কয়ার মোড়া। এটা হাইসত্যি কোনদিন কোরআন হাদিস বলে 27 মাইলের কথাটা তো বিশ্বের কোন আলেমে বললো না, আপনি কত কর আমি বাইর করে ইলেছি। আল্লাহ আমার এটা দিয়ে দিছে টেকনোলজি এলহাম করে দিছে, সুবহানাল্লাহ কও। তুই শুনতেছিস না এটা তোর একারে হিসাব ঐকিক নিয়মে অঙ্ক করে দিই, তুই যদি শুনতে চাস শুনবি নি না দাইবি?
অনেকের তো মুতে দিচ্ছে হাতের বয় বেড়া কিছু কথা শিখি নে লাভ হইব যে কোনো এক সময় আমিন তো এই জাক্কুম ফল দিছে আর গলা টাটকি গেছে 27 মাইল আল্লাহ পানি দেন না পানি দেন তখন গ্যাসলিন আনি খাওয়াইব গরম পানি ইয়েটা জাররাও ডক ডক করে খাইব যেভাবে উঠে খায় উঠে ডক ডক করে খায় এই গরম পানি খাই গলা তো ধরি তল হাট পর্যন্ত নাই জাহান্নাম গলি গেছে গলি উড়ি গেছে সেসিসের মধ্যে খাওয়া গেছে হিডেন আড্ডি সেসিস এবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার রাখিব নিরাপদ লে আছে না সাইনবোর্ড হিগুন জিগুন আছে জেলখানার কয়েদি এগুলো ডরে এবার আল্লাহরে ফোন দে আল্লাহ কিতা শুরু করছে কিতার অসুবিধা কিতা কহুরাটাই তো অসুবিধা যার নামে দারোগারে কইব মালে গো মাগো এডি কিডি কত আনছো মাগো এডি দেখলে তো আমার ডর লাগে এডির মাথার কিনা ঠিক আছে শুধু আড্ডির মধ্যে খাওয়াছে আমরা ডরাই আমরা ফাঁসের রোমো দাও এক লগে আসিলাম মিনটা জেনটা সবুজ সাগরিকের লগে অনিডিনের কলজে তো ধরি হ্যাটি দেখো এটি তো আরো ডরাই তো এনে তো তোমরা আঙ্গুর জ্বালা শেষ করো রে আর আমার ডরাইয়ের মাগো এদিকে এই গ্যাসলিন খাওয়াইনার লোকগুলা রে জাহান্নামীরা পর্যন্ত করে ডরাইব কি ভয়াবহ কথা নবীজি বলছে তো একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কই সত্যি তোরা যখন কবরে হতাইব অথবা জাহান্নামের দিকে নিব এক তোরে কালিকাপুরে হতাইলে আযাবের ফেরেশতারা কবরে কইব আইনা ফুলান ইবনে ফুলান অমুকের ফুলা রফিকুল্লাহ কো বড় বড় ওয়াজ করতো হ্যাঁ রফিকুল্লাহ তুই রে আল মুসাফিবু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউ উমরিহি ফি সুইল আমাল তুই না বহুত স্বপ্ন করছিলি বহুত স্বপ্ন তুই বহুত কিছু হইবি হায়াত নষ্ট করছ এদিকে আয় ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ ফায়ুবাদিরুনাহু এটা জমা সিগা ফেরেশতারা কেউ করাত লই আইব কেউ খনসু লই আইব কেউ সাইনিস কুরাল কেউ ডাকা কেউ লোয়ার জয়েন্ট পাইপ তারপরে কেউ হেমার তারপরে কেউ রশি কেউ বোতল ভাঙা লই আইব 7 আপের বোতল ভাঙা লই বাদারু মানে কি প্রতিযোগিতা এ রফিকুল্লাহ আইছে খবর বেকুন দৌড় দিব মানে তুই একটা যেন লুটের মাল তুই যেন একটা গরু চোর ওর কথা কয় না যদি শুধু একজন এলান দে গরু চোর হাসিও আহা হুরা গেলামে তারে লুটের মতো মারে ও এ তোরে কবরও তাহলে লুটের মতো ওরে ব্যক্তি ফেরেশতা এ দৌড়ে এ অস্ত্র লই কি লই নবীজি কর বিভিন্ন রকমের অস্ত্র সাইমার গায়ে এক অস্ত্র দেখলাম ইউটিউবে ওমা গলার মধ্যে বেল লাগা রাখছে ছুরি দুইটা দুই দিকে এনে গলাতে এমনা দিতে দিলে দোনো কিনে দেহাটা জব হয়ে যাবে মাকে কতরে মানুষ এত কিছু বানায় এনে রয়েছে তো কতক্ষণ থাকবি তুই ডক্কল গিল তোর ডক্কল করলে দোনো দিক দেখাতে যাবি এত লম্বা লম্বা ডেকা হযরত আল্লামা ফেসবুক শরীফে দেখছি এই ভিডিও কথা কয় না তাইলে মানুষ যদি এত অস্ত্র বানাইতে পারে তাহলে ফেরেশতারা কত রকমের অস্ত্র তোলা রেডি রেখছে রাই বাহাদারা ইউবাদিরু মুবাদারাতান বাবে মুফাআলা সিগা পরস্পর প্রতিযোগিতা করব এই মাল লই ওষুধ লই অন্ত অস্ত্রে কয় ওষুধ আগল লাখশো মগ্গা মারামারি লাগি ক ওষুধ আন কইলে মিরে তোরা মারামারি লাগলি ওষুধ গলি দে ক হুজুর ওষুধ মানে অস্ত্র কইলে মিটার অস্ত্রে ওষুধ গসকা কইরা দিয়ে স্টেক মারলে তো ওষুধ খাইবো এল্লাডা অস্ত্রে ওষুধ কই ফেরেশতারা কইবো ওষুধ ল লই ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ প্রচন্ড রকমের ধমকায় এক একজন এক এক অস্ত্র লই তোর কবরে তারপরে জাহান্নামে এভাবে আইবে তাহদীদ মানে কি প্রচন্ড ধমক একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এই টেকনিকটা বলছে আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো আমিন তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি ধমকেরও একটা আযাব আছে এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের এই গ্রাম দর ইউসুফের কাছে সাদওয়ানের টিয়া হায় সলিমুল্লাহ আজ যা 3 বছর টিয়া গুন দেয় না এবার নেওয়াজ ভাই এসে এলিমের সহদরি আগুজরের সহদরি হাদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে ইউসুফের দিচ্ছে তুই টিয়াটা আর অন দিতে হইব কবাই নাই তো নাই কি তোর তুই টিয়া অন থইবি তো তুই তোর বাপে হইলো থইব এইভাবে যদি বিদ্যুৎ ভাবে একটা মানুষের যদি দমকাই আমরা আধা ঘন্টার দাম খাইলে উনি মারা যাবে 50,000 বছর এইভাবে দাম খাইবো
তুই জমাই না বিকট শব্দ দিব গগন বিদ্যার যে স্যার ইমান আনলি না কা বুঝিল তুই 200 রাস্তে যুদ্ধ লাগা দিস পারবানু তুই বুঝবি না ও বেটা তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না যে তোর আল্লাহ পাশে ছিল না যে এইভাবে তারে ধমকায় কলজাটা ছিদ্র করি হালাইব এটারে কো আযাবের তাহদীদ আমি রোমে আসছি আমার কলিজারা দেখা করতে গেছে আমি বিরক্ত হয়েছি তারা কথা শুনলো আর ডর লাগে আর দুঃখ হয় কলিজার মধ্যে আরে হাসুর মাঠে আল্লাহ যদি এভাবে দমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবের তুনো আগুনের তুনো কষ্ট শব্দ দূষণ আম্মাজি কাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিছে লা সাকাবা ওয়ালা নাসাবা রাওয়াহুল বুখারী জিবরিল আমিন আয়কো নবী ওই জান বদরপুর দিকে তো খাদিজা হাজি খাদিজা ফাইজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওই খাদিজা আইলে খাদিজারে কইয়েন আল্লাহ তাআলা সালাম দিছি আর আমিও তারে সালাম দিছি ওয়া বাশির হা বিবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা ওনারে বলিয়ে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে একটা প্লাটের উত্তরা গুলশান বনানী বাগদার প্লাট যেখানে কোনো শব্দ দূষণ নাই আনন্দ আর আনন্দ আমার মনের একটা চয়েস মিল পাইছি এই হাদিসটাতে আমার শব্দ দূষণ খুব মনে কষ্ট আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করব ইনশাআল্লাহ আমিন কও আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও এমন একটা নেতা দাও যিনি সংসদে কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরন নিষিদ্ধ পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরন নাই আর আমরা যে হাইড্রোলিক হরন এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতিরে হরাই বেল্লাই এটি হাইড্রোলিক এটি এর আওয়াজ আছে এটির আজাবেল আওয়াজের লগে আয় 5-6 মিনিট পর্যন্ত হুঁশ থাকে না আতুড়া আল্লাহ আযাবে তাহদীদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো হাসরবাসীকে আযাবে তাহদীদ থেকে উদ্ধার করো তাহদীদ মানে কি তারে দমক দমক কি নাকি এই যারা মাহফিল শেষে যাইও রামগঞ্জ দিয়ে এমনি এমনি কুত্তারা এত ভদ্র কুত্তারা কো আফসারি সাহেব আল্লাহ দয়া রোডও হচ্ছি আমার রোড ভালো লাগে কারণ রোডের মস্তান আমরা রাত্রে ফওয়ারা দিই হরন দিয়ে না ফাইজলামি লড়াই না হেড ডিম করেন হেতরে হেড দিলে দেখবেন খেয়াল করে চাই যারা গাড়ি চালান রাত্রে ওরে হাতে হুরি যায় হতো হরি যায় কাছারি সাহেব ওয়াজতে আসেন কে আই লাভ ইউ আচ্ছা সরি যাই কুত্তারা হরন লাগে না আমরা আর কথাটা মিলে চাই আর মানুষের হরন দিয়ে আর গেড়ি রে চায় আই লাড়ি ওকে রেখছে আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে আরে গাড়ি দিউলে না না হাইজলামি লড়ান না এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে কি কই আল্লাহ তো করে বাইর মতো করি কো কি কর আল্লাহ তো করে আমরা তোরা কবি আঙ্গুরে কি কর আল্লাহ তো করে আমি যদি মরেও যাই এই কথাটা তোরা সংসদে উত্থাপন করিস আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাআল্লাহ আমিন কও এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে সোনার দামাল ছেলেরা আছে রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও আল্লাহ এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে আল্লাহ আমরা হাজার হাজার বছর সুখে থাকবো আল্লাহ আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো আল্লাহ তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব পড়ি আমিন তো এবার আয় ওয়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ সাকায়াসুকু সিয়াকাতুন মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে দৌড়ে দৌড়ে সামনে আইছে আস্তে হাতারা বামে হিরি তোর হিসি দি যাইব যাই তোরে হিসি দি বেতাইব ভাষার মধ্যে চাইনিজ গুড়াইলে এমনি ঢুকাই দিব ফমচু ঢুকাই দিব করাত ঢুকাই দিব এই হাত এ থার ভাই গরুরে যে ইচ্ছা গরু বেয়ারি থায় ফিসে গরু থায়
সামনে এটা রেখো সাকা সিয়াকাতুন থেকে মাছদার থেকে তোরে হিসে দি হেতারা অস্ত্র বরি বরি তোরে ডাই ডাই লই যাইও এন কুসুনা হুফি কারিল যায় লই যেতে তোর গিরাগারা ভাঙিয়ে লাইব গেড়ি ভাঙিয়ে লাইব শেষ ভাঙিয়ে লাইব তোর নালা নুলা ভাঙি তোরে জাহান্নামের গহ্বরে ফালা দিব ওয়ায়াকুলুনা লাহু তোর হালা দিয়ে তারা খাদের হাড়ে তুই কইব যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুমি জাহান্নামের শাস্তি আস্বাদন করো তুমি তো দুনিয়াতে অনেক সম্মানী ছিলা কি ছিলা তুমি না আল্লামা জোবাইডেন ছিলা তোমারে লক্ষ্মীপুর কলেজে আসলে যেভাবে হলাম আইয়া তোমারে স্কার্ট দিত সেলুট দিয়ে ডোল হিডাই এনে হলদান অতিথিকে বরণ করো ঠ্যাঙ্গি ডিনে কেমনে সাগাই স্কার্ট এমনে 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 এ বরণ করো ফারেস্তারা কইবা তুই না যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম এটা আয়াতে কারিমা এই বেটা তুই না তামাম পৃথিবীর প্রেসিডেন্ট অন মাইকা কে কয় আল্লাহ এর কিন্তু হাদিসের ভিত্তি এর আয়াতে কারিমা কে কয় আল্লাহ আচ্ছা আইজান মারি ওস্তাদ জানলে কেমনে রাইফেলের মতো সোজা হাতে বাতের বেরাম নেই সোজা কে কয় আল্লাহ মহব্বতে কয় আল্লাহ আর বেলাতে মিছিলটা বালাই মারছ শুভেচ্ছা আর স্বাগতম রবিকার আগমন শুভেচ্ছা আর স্বাগতম জুতা খুলি আতলন আমরা তো করি আল্লাহর নাম তুমি গলাটা মারাই সুন্দর করে গবি আল্লাহ কে কয় আরো জোরে আরো জোরে আল্লাহরে মহব্বত করবি সবচেয়ে আল্লাহর নাম সবচেয়ে কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া আল্লাহর কথা জোরে কইবা রবিক কটেয়ার বক্তা হাড়ালায় মিছিল হতের মিছিল আর মাইকের মিছিল একই গেছে আঙ্গ রবিকের আগমন কটেয়ার রবিক আয়তো জানি আয়তো হাতের চিনি তোরা না চিনল আয় হাতের চিনি হাতে কত মিডিয়া চিনি মানে কিটা এ দেখছো তুই বাংলা ভাষার দুর্বলতা এক চিনি হ্যাঁ আবার চীন চীন মানে চীন দেশ চীন মানে কি এতের তোরা চিন বালা করে চিনি রাখ গরুর খৈল আর খেল কেমনে লিখবি একই রকমে খেল আর খৈল কইতে দুই রকম হয় আর কি ঠিক কিনা এটা ভাষার দুর্বলতা এটা যদি আল্লাহ কখনো এই দুর্বলতা শেষ করে কোন বিজ্ঞানীর মাধ্যমে ইনশাআল্লাহ আমিন কও আচ্ছা প্রিয় বন্ধুরা কষ্ট হচ্ছে এরপরে দেখেন বলবো তুমি তো অনেক সূরার দোকানের 45 নম্বর আয়াত ফেরেশতারা বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম তুমি তো বহুত সম্মানী ছিলা খাও মার খাও এরপরে জাহান্নামীরা কবরবাসীরা বলবে ইয়া মালিক ও জাহান্নামের ওসি সাহেব ও মালিক কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ হুজুরেরা তো ওয়াজ করছিল আফসারি ভাই একদিন কইছিল 85টা আয়াত আগুন লই কইছে আল্লাহ এখন আল্লাহ জিডি কইছে ও মালিক ওই ঘটনা সত্য হইল ইয়া মালিক কি সুন্দর মার্কেটিং হইতে আছে কাদাস কালনাল হাদিদ লোহা দি মুগুর দিতে ফিডাটা ধরে বাড়িটা একটু ফিকাপ বেশি হয় কদুর কমাও না ইয়া মালিক আখরিজনা মিন্না ওয়া ইন্না লা নাউদ আরা তো বাইরে তো আমার ইয়ের না জিয়ান দিয়ে আগুন লই দৌড় দি আরা খালি মারি খাইতেছি আঙ্গরে কদুর বার করো আঙ্গরে কদুর বার করো দুনিয়ার জেলে গেলে 12 বছর 14 বছর আয়না ঘরে গেলে 16 বছরে বাহির হওয়া যা এর জাহান্নামের আয়না ঘরে গেলে রে বাহির হওয়ার কোনো সুযোগ না কে আমার মামলা চালাইবো কে আমারে ফোন করব আমি জাহান্নামে আছি না নাই এখনো সুযোগ আছে মহান মনিবের সাথে সম্পর্ক করো 999 একটা ফোন দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি রক্ষা চাই বাঁচতে চাই আল্লাহ কয় ঠিক আছে ফোন যেহেতু কচ্ছ জায়গা মতে আসল থানাতে ধরা দিছ আয় দইবার আগে তুই ধরা দিছ যে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের আয়োজন করলাম ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি আল্লাহ কত মন কষ্ট নিয়ে কথাটা কইতে আছে আল্লাহ তো মন থেকে মোনাজ্জা কষ্ট থেকে মোনাজ্জা এটা বুঝে ফেললে কইর আর কি নবীরে আল্লাহ গায়েবের সিগা দেখছেন নবী বদর ফিরগেরা কালিকা ফিরগেরা আয় আল্লাহর মর্যাদাটা ছিল না
ওসি সাহেব একবার ফোন দিলে হাতে তারের মতো সোজা। আর আয় আল্লাহ তারে কবার ফোন দিছি, কয়শো আয়াতে জাহান্নামে জ্বালাইম কইছি, হাতে আর কোনদিন ফোন দি কইল না আল্লাহ আযাবটা দিতেন কইছি না, আপনার কথা মতো হইব নি, আর না আরে মাফ করে দেন না, কদুর হাতে মহব্বত লাগাই আরে কইল না ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি। আরো 900 কোটি আল্লাহর বিরুদ্ধে মূর্তি বানাই, ওরে কুত্তার গুড় মাটি দি, খেরের বেনি দি, খোদার ফাঁসা দি, বাসনটা করা দি, খোদা বানায় রেখছে। আয়াতের দম দেখছি সূরা জুমারের আয়াত, ওমা কদারুল্লাহ হাক্কা কাদরিহি। আহারে লক্ষ্মীপুরের মানুষ কত দারুণ ওয়াজের লগে আয়াত কই আলা, সুবহানাল্লাহ। আরো জোরে ফোন। ওসি সাহেবে ফোন দিল তো হেমিয়ার সম্মান হইলো থানায় একটা মিউচুয়াল করস, ইও স্যার আমরা 2 দিন 3 দিন ফোন দিয়েছেন, আইতে আর বদয়া দিয়েন না, মাপসাপ করে দেয়, ব্যস্ত ছিলাম, কিনলে আর ফোন দিছে। আল্লাহ যে তোরে জ্বালাইব জাহান্নামে, এত দিন যে তোরে এতবার যে ফোন দিতে আছে মহাগ্রন্থ তাল করানি রে আফসারি, আয় তোরে জ্বালাইম তো, আয় তোরে জ্বালাইম তো রে, আয় তোরে জ্বালাইম তো। কোরআনের কাজ করস না কিনলে, একামতের দিনের কাজ করস না কিনলে, কোরআনের বিধান মোতাবেক চলস না, কায় তো তোরে মারিলে জ্বালাইম। এই 60 বছর 80 বছরে আইজো আল্লাহর থানাতে ধরা দিলেন না। এই মেসেজটাই দিলাম, সহজ আমল। যে কোনো দিন জাহান্নামের কথা মনে করি নামাজে কান্দি দিবেন, যেদিন আপনার ভালো লাগে, যেদিন আপনার কান্দা আইয়ে ফেরেশতারা ফাঁক করে টিকটক ভিডিও করিয়ে নেবে, ফাঁক করে রিলস ভিডিও করিয়ে নেবে, করি এটা আল্লাহর কাছে পৌঁছায় রাখবো। যেদিন আপনার লাজে পাল্লা বাঁধি জাহান্নামের দিকে লই যাইব, কেমনে লই যাইব হিটাও আল্লাহ কয়, ইয়া আখুযু বিন নাওয়াসি ওয়াল আকদাব, সামনে চুল ধরি পায়ে গোড়ালি ধরি উল্টা, হেডের মধ্যে কইনে কলজা সাপটাগুলি শিক্ষা করি জাহান্নামের দিকে লই যাবে। আল্লাহ আল্লাহ শাহানু ফেরেশতা করে ফোন করবো, এরে আফসারিরে ফেরতান কদ্দুর গেছ, কজকশি পর্যন্ত গেছি, পান কিল্লে করে এতের একটা সিস্টেম আছে, আন পাল্লা এতের তো বুঝ মতে মারছি, 22 আর যার নামে 22 ঠিক এই বাসের দাম নাই, হাতের গিরাগারা কোবাই আলাদা করিয়ে এলিস। আচ্ছা আনসা দেখি ইডি আমার কাছে তো ফেরেশতা আছে, MBBS ডাক্তার, FCBS, এরা সিলাই করি মেডিসিন মারি দিবা, আনছে। এবার ফেরেশতারা আল্লাহ আনছি তোর কিনলে এত আনছেন করে, এতে একদিন তাহাজ্জুদ পড়ি, এতে একদিন মিছিলও যাই রে, এতে একদিন কোরআন তেলাওয়াত করি, এতে একদিন জিকির করি, এতে একদিন দুরূদ শরীফ পড়ি, এতে একদিন আফসারি সাহেবের ওয়াজ জাহান্নামের বয়ানটা শুনি রে, এতে কুঞ্জাটা কাঁপিউছে, চোখের পানি সারি দিছে দে, চাষে বিড়ি ইউয়ান মায়া লাগেনি। আসলে তো আল্লাহ ঠিক আছে, এটা 3 সেকেন্ডের ভিডিও, রিলস ভিডিও, ওই ভিডিওর দিকে চাইলে আর আজাতের দিকে চাইলে আর মায়া লাগে রে, আমি এতে মাফ করে দিছি। পারেনি? কত মহব্বতের আল্লাহ, কত ভালোবাসার আল্লাহ, তারে কত ভালোবাসি, তারে কত ভালোবাসি আমার রবকে। আমি আল্লাহরে কই, এক একটা মাহফিলে গেলে নিয়াজ ভাই কত রকমের খানা খাওয়াস, তোরা এত ভালোবাসি, আয় আল্লাহরে ধরি তো, ওনারে আয় ধরি, আয় আল্লাহ ইডিনি করো তুমি, তুই কোন জাতের আল্লাহ, এই আফসারিরে এত রকমের খানা খাবাই তুই কেমনে জাহান্নামে ফিরাইবা, আর এত কোটি ভক্ত জান্নাতে চলে যাইব আর হাতে জাহান্নামে যাইব, সর্বে তো মরি যাও আমার দিশা। আর আসলে গীতা তুই আর মাফ করো নি, আসলে তুই আর মহব্বত করি, এত মানুষের ক্ষমা করিবা, তুই আর ক্ষমা করে দিও, কেমনে এসব মায়ের আমরা খাবো আল্লাহ। আমি জাহান্নামের বয়ান করিও না ডরে, শুধু এই জীবনটা জান্নাতের বয়ান করতে করতে শেষ করে দিলাম তোদেরকে, কারণ আমার রবের প্রতি একটা হুসনে জন আছে, আমার রবের প্রতি বিশ্বাস, তিনি আমাদেরকে জাহান্নামে নিবেন না, তিনি আমাদেরকে ভালোবেসে জান্নাতে নিবেন। এই জন্য আমার লাইফে আমি জাহান্নামের বয়ান খুব কম সংখ্যক দিন করছি, আমি করি না। এটা শুধু দায়িত্বের খাতিরে, নবুয়তের দায়িত্ব আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন, আল্লাহ শাহানু দিয়েছেন, এই কারণে বলি। আমি জাহান্নামের আযাব বলিও না, আমার রবের প্রতি পড়েছি তার রহমত গালাবাত আলাল গজব, গজবের উপরে তার রহমত গালেব হয়ে গেছে, এই জন্য আমরা তার প্রতি আশাবাদী। তবে 2-1 দিন ফোন দিস, আল্লাহ আরে মারিয়েন না, আপনারা মহব্বত করে বাসায় দিয়ে পড়ি আমিন।
এবার লাগাইবো ফেরেশতারা যখন বলবো ফেরেশতার করে গুলাঙ্গর বার করেন জাহান্নামের রিমান্ডের এক সেকেন্ড অফিসার আছে জাবানিয়া মিয়ার নাম কি নাম কি অফিসার সেকেন্ড অফিসার ওসি সাহেবের পরে ডিউটি অফিসার এরে জাবানিয়া কইব হাই হাতা লা তাহিরামা ও রফিকুল্লাহ তুমি তো উত্তরা গুলশান বানানি বাড্ডা ফ্ল্যাটে আসিলা ডুয়েল লাইন আসিল ওয়াটার লাইন একটা দি গরম হানি আর তো আর একটা দি ঠান্ডা হানি তুই গরম হানি দি ওযু করি তুই যদি যখন নিরাপদ ছিল এত সুন্দর ইংলিশ টয়লেটে টয়লেট করিয়ে ফাঁক সাফ হইয়া গভীর রজনীতে যদি তুই মহান রবের যদি একটা ফোন দিতা আজকে তো তুই মার খাওয়ান লাগতো না হাইহাতা হাইহাতা ওয়ালা খুরুজ লাকুম মিন দারিল হাওয়াত আজকে এই বেজ্জিতির ঘর থেকে নির্যাতনের ঘর থেকে বাহির হইবার কোন সুযোগ আসেনি যখন টক শুতে ছিলে তাম পৃথিবী আপনারে দেখছে এই সময় যদি আপনি আল্লাহর কথা কইতেন ওলামায়ে কেরামের মহব্বতের কথা কইতেন উল্টা আপনার টক শুর মধ্যে থাই কর আয় তারে হাসি দিয়ে লাইছি তাইলে আপনার কথা এতে বোঝা যায় আইনের মাধ্যমে না হাসি দেন ন জোর করে দিয়েছেন আপনি হাসির মালিক কে এই জন্য আল্লাহ আপনার এই একই টেলিভিশনে দেয় বরফের মধ্যে হুতি আপনার আন্ডা নাই আন্ডা এরা করিয়ে গেলেছে আন্ডা দিয়ে ফেরেশতারা কি করিয়ে গেলেছে ইস্তার করছে হিয়ানের আন্ডা দি ওই হিমবারা ফিফড়ারা ইস্তার করছে এই ফিফড়া একগুণ কত বছর হিয়ানো হুতি রয়েছে বরফের মধ্যে হাতের হতাইব হাতে নিজে হুতি যাইব গো ডিজিটালে হুতি হুতি কয় আগে যাইতাম আসিনি আজ যাইতাম আয় না এত কষ্ট করি আসি ওই ব্যাগের মধ্যে টিয়াস কোন আঙ্গুর টিয়ার কি দরকার আমরা বান্ধি গরুর দড়ি দি বান্ধি হাতে এটা 1500 বছর আগের হাদিস নবীর মুখে নবীর সাহাবীরা তারপরে এই হাদিসটা নিয়ে আসছে আল বেদায় ওয়া নেহায়াতে অনেকদিন এটা বলছে আজকে বলবো না আম্মুরগার এভাবে নবীর বিরুদ্ধে আবিসিনিয়াতু নবীর সাহাবীর করে আইনবাল্লে গেছে আবিসিনিয়ার বাদশা এই আমর আর আম্মুরগা আবু জাহেলের প্রতিনিধি অজ্ঞার লোক অজ্ঞা লাগি এই আমর আম্মুরগের বিরুদ্ধে মামলা দিছে কসার আপনার সংসদ অধিবেশন স্থগিত করছে না এ হাকে আম্মুরগা আপনার বললগে হস্তি নষ্টি করছে এবার ফাদাবে আম্মারাতিব বাদশা নাবজাসি আম্মুরগারে নৌবাহিনী ভাড়া ধরি আনি টলারে তু জাহাজে তু আনি ফানাফাকা বে আহলিলাইহে এই আম্মুরগার আন্ডা খুলিয়ে এলেছে ফাতারা মাল ওহসে এবার হাতে আগলে গেছে আন্ডার মারতে হলে বড় মার আন্ডার মধ্যে মারলে মানুষ তা তো বাঁচে না এই ফেরেশতারাই আল্লাহ এই হিমবারে আল্লাহ তার আন্ডা হারা করে গেছে আন্ডা কয়েকদিন আইসিইউতে আসিল ঠিক না ইসলামের সাথে আউলিয়া কেরামের সাথে একামতি দিনের অতন্দ্র প্রহরীদের সাথে দুশ্মনী করলে আন্ডা শেষ এটা আল বেদায় ওয়া নেহায়াত হাফেজ ইবনে কাসির এই হাদিসটা নিয়ে আসছেন আল্লাহু আকবার বলেন মওকুফ আর কি প্রিয় বন্ধুরা এবারে কইব ওয়ালা ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ফেরেশতারা কইব উপর হয়ে থাকো জাহান্নামে মুখ উপরে কেন নিচে রাখ কোনো কথা নাই একটা সূরার নাম জাসিয়া উপর হয়ে থাকো কথা বলবে না আজকে মাছ চলবো আওয়াজ হইতো না ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন এখন শুধু মারের আওয়াজ হইব মুখের কোনো আওয়াজ নাই কে কয় আল্লাহ ফেরেশতারা কইতে আছে মারের আর ফাইন্দা জালিকা ইয়াকনুতুন তখন জাহান্নামীরা আন্দান হইয়া যাইব দেখেন এই সময়ে আগুন আপনার কোথায় কোথায় আছে দেখেন আন্নারু মিন ফাওকিহিম জাহান্নামীদের মাথার উপরে আগুন ওয়ান্নারু মিন তাহতিম ফায়ের নিচে আগুন ওয়ান্নারু আন আইমানিহিম তাদের ডাইনে আগুন ওয়ান্নারু আন শামাইলিহিম তাদের বামে আগুন ফাহুম গারকুন ফিন্নারে তারা আগুনে ডুবি রইছে তুআমুহুম না তারা খানা চাইলে আগুনের খানা দেয় ও শারাবুহুম না পানি চাইলে আগুনের পানি দেয় আগুন খাও তারপরে লিবাসুহুম নার আফসারে কুত্তা কাপড় আগুনের তারপরে মাহাদুহুম নার কত রেস্টের জায়গা চাইলে ওয়াইটিং সেন্টারে বইয়া দোলনাতে বইয়া হিডাও আগুনের ফাহুম বাইনা মুকাত্তাতিন নিরাত তারা আগুনের পোশাক একদম ওয়াটার প্রুফের মতো কাট দিয়ে এলেছে আগুনের পোশাক সারাবিলুল কাতিরাত তাদের ফায়জামাটা আগুনের এই 11 জায়গায় আগুন লাগছে আল্লাহ কর রফিকুল্লাহ
এই যে 11 জায়গায় আগুন লাগাইছি রফিকুল্লাহ, তোমার আর একটা জায়গা বাকি রয়েছে, তোমার কলজ। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, তোমার হৃদয়ে আগুন লাগাই দিও, কলজাটা পর্যন্ত জ্বালায় আগুনে কলজা খাইয়া লাইও। কে কয়? আল্লাহ। কত স্টাইলে বলতে আছে নারুল্লাহ, মানে আমি আল্লাহর আগুন, সরকারের পুলিশ, সরকারি কর্মকর্তা। আল্লাহ আমি সরকারের আগুন, রফিকুল্লাহ তোমার কলজের মধ্যে লাগাইও। আল্লাহ কি মিশা কথা কয়নি? কয়নি। তাইলে যে আল্লাহ আপনার দম কাছে কলজের মধ্যে আগুন লাগাই দিব, সে আল্লাহর একটা ফোন দেন, আল্লাহ আপনি মায়া করি, দয়া করি আমাকে এই 13 রকমের আগুন থেকে আপনি রক্ষা করে। মানুষগুলো আগুনে সাঁতরাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাহান্নামীদের নিঃশ্বাসের অ্যাকশন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, লাউ কানা ফিল মাসজিদে মিয়াতা আলফিন আও ইয়াজিদুন সুম্মা তানাফাসা রাজুলুম মিন আহলিন নার লামাতু। নবীজি কয়, ও কোন মসজিদে, বদরপুর মসজিদে, লুৎফর রহমান সাহেবের মসজিদে, নাগেরহাট মসজিদে যদি 1 কোটি মুসল্লি থাকে, কয় কোটি? তারা নামাজ পড়ে, কি পড়ে? এই হাকে জাহান্নামের তো কোন অজ্ঞা বেড়া আই, অজ্ঞা জাহান্নামী আই জানালা খুলি যদি কর, তোরা কে রে? কিতা কইব? তোরা কে রে? অজ্ঞা নিয়াস ফালায়। দেখেন নবী কি কর, সুম্মা তানাফাসা, অজ্ঞা নিঃশ্বাস ফালাইলে এই নিঃশ্বাসের অ্যাকশন এত বিষাক্ত, পুরো 1 কোটি লোক মারা যাবে। আরো জোরে। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা। হায় হায়, জাহান্নামে যে আমরা করে নাস্তা দিব জাহান্নামীর করে, ওই যে বলছি গ্যাসলিন আর কি জাকুম দড়ি, এই যে আমার কলিজারা বলছে দড়ি, ফলটা দিবে, ফলের অল্প কদুর কোনা, একটা কোষ আমের কদুর সুলকা আর কি, যদি দুনিয়াতে পড়ে। দেখেন নবীর হাদিস কয়, আন আবি সাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না দালওয়াম মিন গাসাকি জাহান্নাম উলকিয়া ফি দুনিয়া লা আনতালা আহলুল আরদে। কয় যদি জাহান্নামীর গো একটু গ্যাসলিন, সামান্য কদর পানি এ দুনিয়াতে দেওয়া হইতো, তামাম পৃথিবী এত দুর্গন্ধ হইতো। রামগঞ্জ যেখানে পূর্ব অংশে পৌরসভার ময়লা হালায় গন্ধে বাবু খাইছে, তামাম পৃথিবীর মানুষ এই নির্যাতনে পড়ে যেত। অল্প কদর গ্যাসলিন যদি 1 কোষ আলা দিলে, দাও বুড়িগঙ্গার একটু ময়লার ড্রেন গু গু মারি দিলাম, গু সারা পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে কেমনে এখানে এখন পারফিউম ছাড়া চলেন না। অনেকে ভালো মানুষ, রুচিশীল মানুষেরা গণ টয়লেটে টয়লেট করতে পারে না, মাগো গন্ধ আর ভালো লাগে না। সৌদি আরবের মহিলারে বাংলাদেশে আমি যদি বিয়ে করি তো কুম, এটা কি দেশ, ফ্যাক স্যাক আর ভালো লাগে না। কারণ পায়খানারও একটা সমাজ আছে, অনেকে যারা এলিট শ্রেণী তারা নর্মাল পায়খানার টয়লেট করতে পারে না, গন্ধে পায়খানা। কো ভাই আমি পাইতাম না, আমি এসব জায়গা হাগু করি না, প্রয়োজন আমি 2 দিন পরে করব, ইতি টয়লেট। তাইলে তোরে যে নবী এসব কথাগুলো, সেন্সিটিভ কথাগুলো কইলো, এই যে জাহান্নামে যে দুর্গন্ধ হইব, ডাস্টবিন নেব, সাবধান থাও। এখন থেকে আল্লাহর কাছে ফোন করো, আল্লাহ আন্না আমার পারফিউমের ব্যবস্থা করে। আল্লাহকে চিন্তা করি, চেড়ি রেডি আছে, এটি পিস পিস করে মারবি, চলবি, 12,500 কুড়ির লগে থাকবি, তোল্লাই এটি ডাস্টবিন রাইনো, এটি কাফিরকে গল্লা রাখছি। যেটি এখন এইভাবে চলতেছে, হজরতুল আল্লাহ জো বাইডেন, আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ, এমনি এর করে মারে মুয়াই। এটি যেটি বডি টডি লোশন লাগায়, টিয়া প্রতিযোগিতার হাফ প্যান্ট, পুরা শরীর ঠিক আছে, হাতে ওরে কোন রকম সরম গা করছে, ওরা টিয়া প্রতিযোগিতা সেই দিনের রাখছি। তোরে আয় জান্নাতের সুগ্রাণ, যেভাবে দোয়া নবীজি শিখেছে, আল্লাহুম্মা আরে রায়হাতাল জান্নাত, আল্লাহ আপনি কবরবাসীর জন্য এই জান্নাতের সুগ্রাণ প্রবাহিত করে দেন। 500 বছরের পর থেকে দূর থেকে তুই গ্রাম পাইবি, সুগ্রাণ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এরপরে এই ডাস্টবিনের কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে
আরো বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাত্তাতাম মিনাজ যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মা আইশাহুম রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। জাহান্নামীদের যে নাস্তা সামান্য কদর কোনাকানি দড়ি ফলের হালকা কদর ওগা কোষ যদি দুনিয়াতে এভাবে ফালা দিত, তাম পৃথিবীর সাগর, এই 5টা সাগর বিষাক্ত হয়ে যেত, তাম পৃথিবীতে কোনো ফুল ফসল হইতো না। অথচ 5টা সাগর হচ্ছে আমাদের রিজিকের খনি। সাগরের পানি কেন লবণাক্ত? এই লবণটা হলো রিজিক। আল মিলহু রাসুত তাআম, নবীজি বলছেন হাদিসে, দেখবেন এর লবণ হচ্ছে সকল খাদ্যের মাথা। ইলিশ মাছ রাঞ্চত নুন দেশ ন বই যদি নুন না দেয় বাঁধি আইসব দিন ইলা কনে লাগে সব তুই খালা তুই খা 150 টাকা দি ইলিশ মাছ আনছি, ইলিশ মাছ মসির বাইতু। তারপরে শিল্পী শাহাবুদ্দিনে তু ইলা শিল্পী সুলতান মাহমুদ তো ছানপুত্তু তুই খা। তবে কি হয়েছে, তোর কি কুত্তা কামড়াছে নাই নুন দেশ গরুর গোস্ত আনছে জকশিন বাজার তু কত নুন দেয় নুন ছাড়া গিয়েও মারি। কেমনে নবীজি এসব কথা জানে? ওনাকে আল্লাহ নিয়ন্ত্রণ করে। আল মিলহু রাসুত তাআম, তাম পৃথিবীর সকল খাদ্যের সারা খাদ্য কি? লবণ। মিশরের সাগরে গেলাম, লোহিত সাগর, একটু টেস্ট নিলাম, সাইদে কড়া। তারপরে যত দেশের সাগরে গেলাম, সাগরে পানি নিলাম কড়া, নুন দিছি গিল্লা আল্লাহ। মানে তোরা পৃথিবীর মানুষ যত প্রোডাকশন করতে আর আল্লাহ আর খানার অভাব নাই। নুন মারি দিই মেয়েতো সাগরে রিফাইনিং করি, মিকেল বেরেস্তা পানি উঠাইব, নাইট্রোজেন চক্রে উর্ফির দি মারি দিব, ফসফরাস মেঘের হানি হিন্দি মারি দিয়ে নুন দি, তোরা নুন দি ডলি টলি খাইবি। সাগরের উপসাগরীয় এলাকা ইয়ানো দিছে নুন, নিচে নুন, তখন নোয়াখালী লক্ষ্মীপুর ইয়াল্লাই আল্লামা লুৎফুর রহমান সাহেবের এলাকার ব্যাগ নাইগল। নাইগল নাইগল মানে কি? কোকোনাট, অলনাট, অ্যাবাকট, এডি যতগুলা নাট শব্দ আছে এডি হলো ব্রেনের খাবার। এই নারকেলটা তোর ব্রেনের মতো। এইটার মধ্যে সিবলেদের তেল হয়, তেল হইলে এই নারকেলের তেল মাথার দিলে চুল লম্বা হইব, মোড়া হইব, বিমান বানতি আর কি। এটা কখনো হয়েছে নারকেলের গায়ে লেখা আছে, আল্লাহ লিখে দিছে, ইগো জরিনার মা তুই লক্ষ্মীপুরের কত নারকেলের তেল দিস, তোর চুল আয়স শক্ত করিও, ইতি আল্লাহ। এটা কি তা জানেন? নারকেলের আঁশ আছে নি, আঁশ, আমলা তেল আছে নি, আমলাও আঁশ। এই আটজাত পদার্থ গুলোর মধ্যে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এটা সুবহানাল্লাহ কয় না? আর ব্রেন, এই যে নারকেলের মালা খুললে ভিতরে শ্বাস আসেনি, এইটা মানে মগজ। মগজ এবাকটা খাইলে, বাদাম খাইলে সেক্স হইব, মগজ হইব। তাইলে আল্লাহ লক্ষ্মীপুর কবিতে কি দিছে? নারকেল দিছে, মানে ইয়েন তো কাজী ইব্রাহিম ফয়দা হইব, ইয়েন তো মাওলানা তারিক মনোয়ার ফয়দা হইব, শাহেখ আহমদুল্লাহ ফয়দা হইব, ইয়েন তো আল্লামা লুৎফুর রহমান ফয়দা হইব। ম্যাগনেট, ম্যাগনেট, সুবহানাল্লাহ কও। এই জন্য তাম বাংলাদেশের 40 কোটি মানুষ ধরা লক্ষ্মীপুর এবং এই নোয়াখালীর নারকেলের জন্য। দে আল্লাহ রে আতুরা, আল্লাহ আই লাভ ইউ, আপনি দিয়া ওনারে আল্লাহ, আল্লাহ দিকে শ্বাস চাই মইসরে নিগো, আল্লাহ আই লাভ ইউ। গর্ভবতী আম্মাজিরে যদি তুই এতটুকু নারকেল খাওয়াস প্রতিদিন, হিতির ফলা মাইয়া প্রিন্সের মতো সুন্দর হইব, নারকেলের মতো আর মেধাবীও মেধাবী। তাম বাংলাদেশে পেশাব সোজা করার জন্য গরমকালে নারকেল খাইবি, নারকেল হেসাব যাইবে গো 12 ফুট, তারের মতো সোজা করিয়ে নেব কিডনি রে। এই নিয়ামত কোথায়? কোথায়? নারকেলের বাড়ি কোথায়? কোথায়? কথা আই লাভ লক্ষ্মীপুর এন্ড নোয়াখালী। তাইলে আবার বুঝিছা রফিকুল্লাহ যে প্রেম করছে নোয়াখালীর লগে, প্রেম ঠিক আছে নি? বাড়ি তার কুমলিল্লা, কুম লিল্লা, ওঠো আল্লাহর জন্য। তার বাড়ি কোন জেলা? কুমলিল্লা অথবা কুমিল্লা। তোমরা জাতিকে বাসা, ওটাকে কু দিয়ে যে জেলা, আমি সেটাকে কি করব না, হ্যাঁ কুর ফলায় তো শেষ করে দিছে আপনাকে গোষ্ঠীরা, ঠিক না? কু জাতিকে বাসা, কু জামা মুজাক্কারে হাজির সিগা কুমিল্লা,
তোমরা মিল্লাকে বাঁচাও। আজারি সাহেব কুমিল্লা, আই লাভ ইউ কসা, বড় বড় আলেম। আর তোরাও কিন্তু কুমিল্লার আসিলি, তখন একটা বাগদরি থুইছি আর কি, আইতে যেতে কষ্ট। তোরা সানপুরিয়া বাড়ির মতো করি ক, তোরা তালি দিচ্ছে, এটা পিক আপ দিবি। সানপুরিয়া, কুমিল্লা, লক্ষুরিয়া, নোয়াখালিয়া, অলা, ব্রাহ্মণবাড়িয়া, অলা, কুমিল্লা। তখন এটা একটা গ্রাম বাগ করে দিছি আর কি। আসলে মূলত তোরা, এই জন্য আমি চাইতেছি যে কুমিল্লা বিমানবন্দরটা হোক। আমি ব্যানার করছি আনতে আর ইয়ে নাই, মানববন্ধন করি, তোরা কত ফেসবুকে শেয়ার করিস। কুমিল্লা বিমানবন্দরটা হইলে বিমানবন্দর অন্য চালু আছে, রাডার চালু আছে। শুধু এই অল্প কয়েকটা লোক বল নিয়োগ দিলে প্রতি মাসে প্রায় 30 লাখ টাকা ভাড়া হয়। 32টা ইয়ার বাসের সিগন্যাল দেয়া কুমিল্লা এয়ারপোর্ট। হায় হায় হায়, 42 সালে এটা ছিল, সচল ছিল। কার ইঙ্গিত এটা বন্ধ হয়েছে আমি কইতে এলাম না। আল্লাহ কুমিল্লা বিমানবন্দর মদিনা মুনাওয়ারা 2 কুমিল্লা বিমানবন্দর চালু করো। আমি আজ সময় লইতে ব্যানার বানায় রেখছি, কাল্লার হচ্ছে ব্যানারের হইসে দিছি। আই ইন্ডিয়ার লটকে লটকে রাইও, আই ডক্টর ইউনুস সাহেবের কাছে কইম এই মাহফিলে আবার এটা আনিও। আমি মানববন্ধন করার সময় নাই, এটা করে হত্যে দিন মানববন্ধন করে হিন্দি লটকে রাইও। কুমিল্লা বিমানবন্দর সাইড তোরা আবার রাগ হচ্ছে। হিন্দি হইলে তো ঢাকা তো আর কত বাইসলি বুঝতি, আঙ্গ বাইক দেখা নাকি ই কোনো লাল সবুজ 21 হিমাচল সানফ্লাওয়ার ঢাকা এক্সপ্রেস ইডিনো করি বাদ চলিয়ে যাবি। ঢাকা তুই আইতে আঙ্গ কতক্ষণ লাগে। তারপরে আঙ্গ কুমিল্লা ধর থাইল্যান্ডের বিমান হইব, মালয়েশিয়ারটা হইব, মদিনা মুনাওয়ারারটা হইব, ইয়াঙ্গুনেরটা হইব, এদিকে অস্ট্রেলিয়া দৈন দিকে যা আছে মালদ্বীপেরটা, দুই একটি মাসে মাসে একখান বিমান হড়ক না, তাহলে ঢাকা জ্যাম কমে যাবো, ঢাকাবাসীরা বাঁচবো। ঠিক নেই রে? তাহলে কি আই শুধু কুমিল্লার না হুরা বাংলাদেশে? তো তোরা দে ফেসবুকে লেস নোয়াখালী দেন জিয়ান আছে, হুদ জিজ্ঞা আছে, লাইফ সাপোর্ট হাতেরে বাসা, হোলা জিজ্ঞা হয় নইগের হরে বাসা, হরে ওয়া অন বিয়ে অন হিটা তো রাডার চালু। আমিন ক আতুড়া, আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে। ও আমরা তো মত করিব, আল্লাহ লক্ষ্মীপুরের মানুষ আতুড়েছে। ও কুমিল্লা বিমানবন্দর চাই, এটা চালু হোক। আমিন ক। বহুত কষ্টে আছি বেটা, উত্তরবঙ্গের প্রোগ্রাম গুলা করতে পারি না, আমার ভাইরা কান্দাকাটি করে। বিমানবন্দরটা চালু হইলে আমরা ওইভাবে সপ্তাহবারি এ করলাম, তাইলে আমার এই প্রায় 10 কোটি লোক আমরা এই ব্লকে আছি, আমরা উপকৃত হলাম ইনশাল্লাহ। আমিন ক। জায়গাগুলো রেডি আছে ভাই সাহেব, হাজার কোটি টাকার জায়গা অধিগ্রহণ করে রেখেছে। এখনো রোডও আছে, লেখাও আছে কুমিল্লা বিমানবন্দর। তো কষ্ট হয়নি কেন? বড় গেছিলাম ওয়াজ সাইরে মুই চলবো কিতা করন তোরা যে তালে রাই হে তালে মারি আর কি কিতাম সিটারি করি আর কি। রেডি রে হো 500 আয়াত দি শরীয়ত আয়াত কোগা 500টা আয়াত দি ইসলামের কনস্টিটিউশন, কিন্তু আয়াত নাযিল করছে আল্লাহ 6666 কা কোগারে। তা আল্লাহ তো তোগমত করি বুঝায় নয় 500 আয়াত দিলে সারি জায়গা ইসলাম আর কিচ্ছু লাগে না। কতক্ষণ মুসা আলাইহিস সালামের কিচ্ছা কথা কার নওয়াজের ওয়াজও নিও না। ওই মুসা আলাইহিস সালাম এন্নে বিয়ে করছে আল্লাহকে এন্নে কথা কইছে কয়বার আইও এ কদুরে আর কিচ্ছা কই ঈসা আলাইহিস সালামের কিচ্ছা উনি মরা মানুষ যাতা করিয়ে লিত কুম্বিজ নিল কইতো মরিয়মের হোলা গো কত কিচ্ছা কাহিনী কত ইতিহাস জ্ঞান বিজ্ঞান কোরআনো দাফে দাফে কইছে ই আল্লাহ টেকনিকটা ধরি রাই ফুল ফিকাফে ওয়াজ দিনা। কতক্ষণ সঙ্গীত কই, কতক্ষণ সিটিং বাজি করি, কতক্ষণ তোগর লগে বাইসলামি করি, হাকে হাকে কিছু এজাথ্রোমাইসিন অল্প অল্প 2 ডোজ দিই আর কি কথা বুঝতে ঘুমাইনি। প্রিয় বন্ধুরা দেখেন সাগরের পানি, এই জন্য সাগরের পানিটাই হচ্ছে রিজিক। তাম পৃথিবীর সব মানুষও যদি খায় কিয়ামত পর্যন্ত রিজিক উগাইবনি। নুনের ক্ষয় আসেনি রে, তুই যত নুনে খাস হেসাবের লগে নুনি কেন আবার সাগরও যায় তোর মত তুই খাবি ঠিক রে, তোর ডাব তুই খাবি জিয়ানো মুচ্ছত নুনি কেন টানি নাগল গাছে কয় আফসারি সাহেব কড়া ডাবের হাড়ি রেডি কিডনি পরীক্ষা করিয়ে লাই মারবে মাগো হেসাব কত জোরে জোরে 5 সিরাপ খাইলে সহ্য আকাশের মধ্যে লটকা রেখেছে নারকেল ঢাকাইয়া গো সব দিনের নারী ঠিক করিয়ে নেবে একটা একটা ডাব খান। আসুন আমাদের সকালবেলা দিয়ে ডাব খায় কার নোয়াখালীর ডাব। এই নোয়াখালীর নারকেল খাইয়া তাম বাংলাদেশের মানুষের ব্রেন, এই নারকেল এবাকটা ফল অবিকল ব্রেনের মতো, এটা বিদেশে হয় বাংলাদেশে আসতেছে এককারে এত বড় বড়। এটা
কুচ্ছা কুচ্ছা আর কি, সবুজ সবুজ, এটারে কাড়ি ওমা ভিতরে একেবারে মানুষের মালার মতো। এই বাদামটাও সে ব্রেনের খানা, এটা খাইলে ব্রেন হইব। বাবিরে দুগা দুগা বাদাম খাইছে। সৌদি আরবের লোকেরা দানা জাতীয় খানা। এবারে গেছি তো হজে হাতে খোদার কাটা বুড়িগা, সামনে যতন আর 10 টাকার বুড়িগা, এই পকেটে তো হাতে খালি বাদাম খাইতে আছে। বললাম কি রেখা? জিয়াদা, তারপরে কুওয়াতুল জামা লে তাসিরে হুরমা আকিডিনি করস আন্ত শাইখে ফানি লিমাজা তাকুল হাজা হাজা ইশ হাজা কালাম ইনতা ইয়া মতুয়া কিলে তুই কাজ, তুই তো বেলছাস বলা, বেলছাস না বেলাবার উঠবো তাইলে আতুডা, হ্যাঁ সিটিং আতুডা। ইনশাআল্লাহ আমরা নারকেলের গাছ হ্যাঁ লাগাবো। তোর বাপ দাদারা লাগাই গেছে, তুই সিটিং নাই গল বেশি বেশি খাস। লাগাই সত্যি, লাগাই সত্যি, ও ডাকাত লাগাইছ, লাগাবি নি? আমার লক্ষ্মীপুর নোয়াখালীকে আল্লাহ কবুল করছে নারকেল এবং সুপারির জন্য। সুপারি খাই না, খাচ্ছা, এটা নেশা। তবে চিকিৎসা বিজ্ঞান বলতেছে বুড়িগাটা খাইতে পারবো, শীতে ধরলে এটা খাইলে তো শরীর গরম হয়, তখন যায় যে যাবো। ইনশাআল্লাহ লাগাইও, আইজেন না কইছে আরেকটা মাথার মধ্যে থাপড় দে, লাগাইও দে বুড়িগা টুড়িগা ঠিক আছে উঠা হতা তু তোর সিস্টেমে ফিটি করা লাগি রাই হয় ভরবি না দাইবি। এই যে কয়েক হাজার লোক চলে গেছে, আর কিতা আয় আকাশে বাতাসের ওয়াজু নাই। আল্লাহ রসস্ত মতে ক্যামেরা গুলো আছে, এতারা মানুষের উনা লাগবে। আমিন কহ। আয় তোর হিসাব করি না, আমার চোখের সামনে সারা পৃথিবী যার কথা, এই গ্রহের মাধ্যমে ইথারের মাধ্যমে অনুষ্ঠান আল্লাহ পৌঁছায় দিবে। আমিন কহ না। তোদের ফায়দারি বলি এই নিয়ামত তোরা উচ্ছেদ করিচ্ছা, তোরা ডাকাচ্ছা গাছ ল্যাংডা করি ম্যাংডা করি ইডি লাগাচ্ছা রে। নোয়াখালীর জমিন, লক্ষ্মীপুরের জমিনকে আল্লাহ নারকেল সুপারির জন্য কবুল করছে। আল্লাহ এই নিয়ামত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ আমার যুব সমাজকে বুঝাও, আম্মাজিদেরকে বুঝাও, বাপ দাদারা লাগাইছে, আমরা এখন কাডি কাডি বিল্ডিং করি না, আমরা বিল্ডিংও করবো, আমরা গাছগুলো রক্ষা করব। তাম বাংলাদেশের মানুষের এটা রিজিক। এর আরেক কথা মনে হয়েছে, থাইল্যান্ডের ডাব যদি খাইতি মনে হচ্ছে জান্নাত থেকে আনে দিছে, এই ডাবটা এনে কাটি দিলে সেন বাইর হয়। অবাক কাণ্ড। তাম পৃথিবীর সেরা ডাব কোথায়? থাইল্যান্ড। আল্লাহ জানা তো ইয়ানের ডাব গুন খাই মানুষ কত আনন্দ করবে। হুরা পৃথিবীর 2 নম্বরই ব্যাংকে নিয়ে আনো। সব কথায় কইলাম না, গেছি তাই দেখছি মাগো হারে ইরে মরি গেছি রে, এরে মিকাইল ইডি দরস আই এমনে এসকারা বডি ইডি দিয়া ডালি দিছ। আরে আল্লাহ আরে কুই হালাত না আল্লাহ, আরে কুই হালাত ইডিটা হোস 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 ঘুমাইনি দেখ। এই নিয়াজ ভাই, এই থাইল্যান্ডের ডাব কত দারুণ। আই ডাব খাইয়াছিলাম 1 সপ্তাহ, হিডি হাতা কইটি খানাটা না খাই নাকি হুরে চর্বি মিলেছে না কিতা, আই ডাব খাইয়াছিলাম। ডাবের লেগে গেলে একবারই যেত। এই সারা পৃথিবীর মানুষ আল্লাহ দানিও ডাব খাই, হিসাব সোজা করি হোটেলের মধ্যে ঘটনা এগেন করে। আল্লাহ কয় সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম। কিও বাংলাদেশের নেতা 15 দিন হরে হরে থাইল্যান্ড তাইলি ইডাল্লা আইছিল, ডাব খাই ঘটনা ঘটাইছো। শারমিনের জামাই তুমি গে এনে নালা চাষিয়ে লাগবে, নালা নালা এটা দিছে আল্লাহ আপনার কিডনি সাফ করে ফেললাই, আপনার নারী সুন্দর করে ফেললাই, আপনার ব্রেন ঠিক রাখবে লাই। আল্লাহ এই জিনিসটা দিছে, সেক্স আপনার সঠিক মাত্রা ঠিক রাখবে লাই। আল্লাহ নিয়ামত তুমি এটা খাই করো ওরে জিনা। আল্লাহ আমার লক্ষ্মীপুর সহ পুরো বাংলাদেশকে প্রেমিস্টি পরকীয়া ইবটিজিং জেনা থেকে তুমি বাঁচাইয়া রাখো আল্লাহ। আরো জোরে চলবনি রে, কদ্দুর হয়েছে হয়তো মরি যাই। ওমা কি রে, সময় তো 1 ঘন্টা আবার, তাহলে আরো কত চালাই কেন? হ্যাঁ আরেকটা কথা যদি তোরা হনস, এটা কাইল্লা কইছে কিন্তু কাই নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم গিলাজু জলদি সালাসু মাসিরাতু সালাসি। তারপরে বলছে দারসুল কাফির আও নাবুল কাফির মিসলু উহুদ। হুজুর শুনেন এই মাজার ওয়াজ আছে, ইয়ান কই ছুটি, ইয়ান কই ছুটি। 8ম ঘন্টা চলিতেছে, দেখ ঘন্টা ফিট 1 2 3 4 হাততালি দিচ্ছে, এটা ঘন্টা আর কি। 5 5 6 7
কামাল ঘন্টা ভিড়াইও না, অষ্টম ঘন্টা চলে। এই এখন 2 মিনিট ওয়াজন ছুটি হয়ে যাবে। এখন রেডি? নবীজি কয় মুসলিম শরীফের 2179 নম্বর হাদিস, আবার 2851 নম্বর হাদিস, তাকরারে হাদিস। হযরতুল আল্লাহ ক্যামেরা শরীফে কথাগুলো সেভ করতেছে। এখন বুগি যুগি ওয়াজ চলে না, 2 নম্বরই ওয়াজ আগে করি সাজতে হচ্ছে। সারার কোন সুযোগ আছে নি? হোলানে নম্বর এটা সার্চ দিয়ে হাদিস এটা লই আনবো, গুগলে ট্রান্সলেশন করিয়ে নেব। যে বেয়াদবের বেয়াদব গুগল হেতে নোয়াখালী ভাষা পর্যন্ত ট্রান্সলেশন করে। আল্লাহ দোয়ায় নোয়াখালী ভাষায় আরবিতে ট্রান্সলেশন করে চাইছি। আমি একদিন হুতি কতক্ষণ সিটিং বাজি করলাম, এই গুগলে ট্রান্সলেশন গেলাম, একটা সফটওয়্যার আছে ট্রান্সলেটরে গেলাম, গুগল ট্রান্সলেটর, যাই হিন্দি লিখলাম আরবি, হিয়ে সাইডে লিখলাম বাংলা, এবার হিন্দি বাংলা হিন্দি আরবি, এবার কইলাম মুতিয়াই উতি যান ওমা এত ট্রান্সলেশন করেছে নেন বাদা তাবাবুল। এবার কইলাম যে কিরে কি আই ভুল কইয়ের না কিতে, আর সন্দেহ হয়েছে কিরে নোয়াখালীর কথা তো এটা তো বাংলার লগে বেশি একটা মিল নাই, ঘটনাটা কিতে। এবার বয়স দিছি আর আবার ভিডিও গারে কয় আফসারি ভাই আমি যে লিখছি না কথা বুঝেন না, শোনেন নেম বাদা তাবাবুলে হিতের কথা দারুণ দারুণ সুন্দর। হিতি যে দারুণ করি পথ দেখা, আর আইতে আইতে গুগল দেখাইছি লুৎফুর রহমান সাহেবের আল্লামার কবর পর্যন্ত দেখায় লেফট সাইডে কি 200 মিটার কথা দাদা দারুণ কথা। আমি পাইলে তারে বেটা বিয়ে করতাম, ডার্লিং তোমার কথা দারুণ লাগে, আই লাভ ইউ, বাইর মতো করি গো আই লাভ ইউ। আর আমেরিকার ভাষা কি আই লাভ ইউ। এই গুগলে বার করিয়ে নেব মাগো হেতে নোয়াখালী কত পর্যন্ত বুঝে, কত সিটিং এর সিটিং। তাম পৃথিবীতে উল্লেখযোগ্য সব ভাষাগুলা ট্রান্সলেটর বানালেছে, তবে 70% কারেকশন, 30% ভুয়া। হেতে বুঝে না যন্ত্র তো, হেতে কি ও রোবটের লাহানি। তুই আর আইন তো গেলে পরোটা লই আনবো, দেখ রোবটের ধান কাটাতে কতক্ষণ পর্যন্ত হয়, হাতে ঠ্যাঙ্গো কাটিয়ে এলা কারো ঘোষা না ঘোষা ধরে গোসাইটাতে কাটা গেছে ঠিক নেই রে। আবার সাহায্য তুই বাংলাতে এবার ট্রান্সলেশন ব্যক্তি এবার গুগলে যাচ্ছে 30% ভুল হয়, এটা 30% ধরে তবে তোর একটা সেন্ট্রাল আইডিয়া দে দে ট্রান্সলেশনটা এমনি এমনি হইব। আমিন কো আমিন। তো কত নম্বর হাদিস? হ্যাঁ 2189 নম্বর, আবার 2851 নম্বর হাদিস। কত জাহান্নামীর গো দাঁত ওত পায়ের মতো হইব, কিন্তু কোনে রইল জাহান্নাম আর নবীজি দেখা আঙ্গুই এনো নারকেল ওহুদ পাহাড়। তো ওহুদ পাহাড় দুনিয়াতে আসেনি, গুগল শিখ দে মানে কতটুকু লম্বা, তুই এতটুকু যদি দেখ গুগলে তোর কই দিব ওহুদ পাহাড় ছাড়ছে না, হাতে 7.50 কিলোমিটার, মানে আমরা 6 মাইল বুঝি আর কি, 6 মাইল। এবার এই নবীজির দাঁতের কথা বলছে জাহান্নামী। আমি নিজে নিজে এটা 2 বছর আগে গবেষণা করছি, সন্দীপ আল্লাহ আমার এই কথাটা এলহাম করা দিছে। আর নবীর কথাটা রে এ করি গেলেন, তাহলে একটা দাঁত সমান ওহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। তাহলে 3 দাঁতের আমি ফাঁসাফাঁসি দিচ্ছি, 3 দাঁত সমান 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কথা ক মাইল? 18 মাইল। এবার আমি চিন্তা করছি রফিকুল্লাহ যদি জাহান্নামে যায়, এতে 5 ফুট 3 ইঞ্চি, তাহলে 63 ইঞ্চি, তাহলে এত যদি জাহান্নামে যায় কত লম্বা হইব? মাগো 1136 মাইল লম্বা। এতে বুক দিচ্ছি 18 ইঞ্চি, বেশি ধরি না, কত ইঞ্চি? 18 ইঞ্চি রে যদি এই 18 দ্বিগুণ দি কেমন, তাইলে হইব কত? 324 মাইল হাতের বুকে সাথী, 324 মাইল। স্বাভাবিক ভাবে এবার আমি লিঙ্গ ধরলাম, ধর আয়ন লক্ষ্মীপুর মেডিকেলের ডাক্তার, আয়ন রফিক হুজুর বাদ হজরত রফিক ডাক্তার FCVS, হাতে গীতা নত তুই আরে বেদ্য হুজুর কবি। এবার লিঙ্গ ধরলাম 5 ইঞ্চি, ওই তো শর্মে মাথা নোয়াল আছে, সরম তুই গুনে লিঙ্গ কয় ইঞ্চি? তা 5 ইঞ্চি যদি এটা যায় জাহান্নামে যায়, এটা কত লম্বা হইব? 90 মাইল। কমাইল 90 মাইল। এটার বের দর ধরিচ্ছে না, কথার কথা কি মনে করি ধরি, মনে করি X এর মান 3, Y এর মান 2 ধরিচ্ছা মাহফিলে আস। তো এটা বের কত রে? 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি যদি ধরি কত দূর মোটা? 27 মাইল।
ওই তো নিয়াজি হিসাব বুঝিয়ে লেছে, ওলা কত নষ্ট দেখছ। 18 আর 9 কত মাইল? 27 মাইল। কত দূরে সেটা? মোড়া লম্বা কত দূরে? কত? 90 মাইল। এই স্যার নবীজি আরো কি কয়, মাগো নবীর কথাই কোন ওয়ামা হুয়া বিল কাউলে, ওয়ামা হুয়া বে কাউলে কাহিন, তারপরে ওয়ামা হুয়া বিল হাজলে, এটা কোন হাজিলের কথা নয়। নবীর কথা আবার ওহি গায়ে মাতলু, আল্লাহর কথা ডাইরেক্ট ওহি মাতলু, নবীর কথা ওহি গায়ে মাতলু। নবীর হাসি ওহি, নবীর ডিসিশন ওহি, নবীর কথা ওহি, নবী যদি করে করিচ্ছে এটা ওহি, নবী যদি তোর কোনো কাজ দেখে চুপ থাকে এটা ওহি, তারপরে নবীর স্বপ্ন ওহি। সরাসরি কোরআনের মর্যাদা দেখ। নবীজি বলতেছে জাহান্নামের গায়ের চামড়া, একই হাদিসে শেষাংশে গিলাজু জিলদিহি মাসিরাতু সালাসিন, জাহান্নামের গায়ের চামড়া কত? 3 দিনের দূরত্ব। কয় মাইল গেলে মুসাফির হয়? ওই আরব দেশে 3 দিনের পথ, একদিনে 16 কিলোমিটার যাইতে পারে, 16 মাইল। 48 মাইল গেলে 3 দিনের দূরত্ব যদি ধরি দুনিয়ার দিন, তাহলে এতে জাহান্নামের চামড়া কত দূর? 48 মাইল। তারে তোর হোর বাড়ি হিন্দি মোটা দিচ্ছি কত? 27। কত রে? 27। আর হিন্দি আমরা স্কিনে থিকনেস কত ধরেছি না 48। 48 আর 27 কত? 65। কত রে? 65 মাইল। এটা মোড়া। জো বাইডেনের এটা কোনো হাসিন ছিল বডি অনুসারে হাতে আরো বেশি হইব। তাহলে ধর 90 মাইলে ধরলাম, যদি এটার জকসিন্তু জো বাইডেনের এটা যদি হতা, তাহলে আমরা লালমাই পর্যন্ত যাবো 90 মাইল। এক ফেরেশতা যদি কখনো মিকাইল তুই 1 মাইল ধরি শেষ, এটা হতো হেডো, তুই 1 মাইল হেডো, এরে ইসরাফিল আসি তো ভাই, ও তুই হরের মাইল ধরি, তুই মান্দারি ধরি ওই বাংলা বাজার পর্যন্ত শেষ। তোরা তো আসছে, আইসের কথা না। ব্যথার মাত্রাটা দেখ, ব্যথা মাফার যন্ত্র আছে, কারেন্ট মাফার যন্ত্র আছে, তোর নেট যে মাফি স্পিড মাফার যন্ত্র আছে। ব্যথা মাফার যন্ত্রের নাম হলো ডলরোমিটার। কি মিটার? ব্যথার এককে বলা হয় ডেল, DELL। তুই গুগল শরীফে যাইস, আর কথাটি কিন্তু ক্যামেরা তুই টানি টানি চাইস, যদি একটা ভুল হয় আরে বান্ধি রাখবি, বলে তুই এসব ওয়াজনি করো, তুই লিঙ্গের ওয়াজনি করো মিয়া ফেত্তিন না হুজুর। দেখবি ডলরোমিটার ব্যথার তীব্রতা কথা। যদি আলী নিয়াজ বাইরে যদি অন্তরে বুসাই সাইনিস করে যদি তারা কোবাই রেজি করি, কতক্ষণ জোগাড় দিব? এত কষ্ট পাইব। এত কষ্ট মানে কত? 42-এর পর নিয়াজ লাইফ সাব শেষ, এন্তেকাল ফরমাই আছে। নিয়াজ কি হয়েছে? মরি গেছে। এতে সভাপতি নাই। আর মহিলারা কত ডেল সহ্য করতে পারে? 57 ডেল। 42-এর পরে পুরুষ মারা যায়, মহিলা 57 ডেল পর্যন্ত প্রসব বেদনায় কষ্ট হয় আম্মাজিরা। আর এতগুলো হাড় ভাঙলে যেভাবে কষ্ট হয়, মানে 1.5 বার মরে গেছে। আল্লাহ তাকে মুখ খারাপ কথার লগে আঙ্গর কুত্তা কই এলা সুপার কুত্তা আয় দেখি তোর ঘর করে অন্য কোনো মহিলা হলো 1 মিনিটও টিকতো না। আজ যাবার যে আসসালামু আলাইকুম ডার্লিং, আফসারি ভাই বলছি বলে কোনো মহিলা টিকবো, তুমি অনুমতি দাও আমি বিয়েটা করি। কোবালাম কাটিয়ে লে তোমারে। আয় হায় রে, কাটার লগে কি সম্পর্ক আমি এটাই বুঝলাম না। কাটিয়ে লেবো কিতা, কাটিয়ে লেবো যেটা পত্রিকা দেয় আর কি। আচ্ছা আয় তো এখন মহিলারা কত ডেল কষ্ট পায়? 57 ডেল। 42 ডেলে পুরুষ মারা যায়। তাহলে আপনি তো ছোটবেলা আম গাছে উঠছে, এই গোঁজ দিয়ে উঠছে আম গাছে 30 হাত উপরে আম ধরে লাইয়া পিঁপড়া, লাল পিঁপড়া, ছোট ছোট পিঁপড়া আম গাছের বাসা তো আনের দম পেতে আছে, মিনটা টিপা তুই ওই সাথে আমার দিয়ে বলি খারাপ করে কেমনে। এগুলো একবার বাসা থেকে ঢোকে বাইর, এগুলোর দমটা আসলে আপনারা কামড় দিত না। ওই নিচে ফোন করে দিছে সবুজ সাগরিকা জোনটা জিডি আছে, ফিন্টারে ফোন করে দিছে, তুই তো এটা ধরে লটকি আর না দরসের ওই যে ফ্যাট কিছু টান খাইছে, গোঁস গেছে গুলি, গোঁস লুঙ্গি আবার আটকে দিছে লুঙ্গির লোকে, পুরো সোনার বাংলা কোলা লুঙ্গি লটকে। এ দেখ ফিফারা কিভাবে শিক্ষা দিছে, হাতে ঠেঙ্গে দিয়ে আড়ি আহা এই এসএমজির আগাড়ার মধ্যে কেমনি ফিফারা জানে কম তো হাতে কারাডি মাস্টারি শিখিয়ে আইলো। এ তোর এটার মধ্যে আগাড়ার মধ্যে কামড় দিয়ে অল্প ফাঁসাতে কোথায় মেডিসিন লাগা দেয় মারো। আমি এ হাতে না, এ যে হাতে ডাল্লাটা দিচ্ছে পাগল হয়ে গেছে, হে হাত টানি গাছে তুই হরি তুই শেষ। তাহলে যদি জাহান্নামে এই লিঙ্গের মধ্যে এভাবে শেষবো, এটা নবীর হাদিস, জেনাকারে করে লিঙ্গের মধ্যে শেষবো। এই মারার লগে
কত ফ্রিকুয়েন্সি ব্যথা পাবি, কত ডেল কষ্ট তুই ভাবি। আজ পর্যন্ত তুই আল্লাহরে ফোন দিছ? আল্লামা হযরত মেসি কি এর আল্লামা? কুররাতুল কদমের আল্লামা। হ্যাঁ, রোনালদিনহো কি দারুণ খেলা, হিসিদি খেলে, যেটা ম্যারাডোনা বাইসা পারে না, যেটা নেইমারে পারে না, যেটা মেসি হারে না। তুই বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তোর চ্যাম্পিয়ন। আমি রোনালদিনহো হিসিদিও খেলাইতে পারি। মাগো ট্যাঙ্গিটারে কেন এত হিসিদি নি আনি, এমনি দি মাথা দি ঘুরে আনি বল। হাতাল্লা যেভাবে সুট দিছে রে, কোথায় দেখছি? হাজরা ফেসবুক শরীফে যেভাবে সুট দিছে মাগো, এটা পৃথিবীর ব্যাকে মিলিয়ে মৌলিককে দৈত্য ন কতটুকু মাগো এত টেকনোলজি শিখছি। আয় হেতারে নালাইটা কদ্দুর দর, আয় দেখছি কদ্দুর এতে নালা ধরলাম ফায়ের দৈর্ঘ্য, এটা হলো 6 ইঞ্চি ধরছি, হিডি বাদ দে। গিরা ধরছি ফাতা, এ হাতের ফা ধরছি কত স্বাভাবিক কদ্দুর 1 ফুট দরসা, কত ফুট? হ্যাঁ, নালাইটা যদি 1 ফুট ধরেন, 1 ফুটের 18 দ্বিগুণ দেন, সে কত হয়? 1 ফুটের 18 দ্বিগুণ দিলে নালার দৈর্ঘ্য 216 মাইল, 12 ইঞ্চি 216 মাইল। এখন আমরা মাহফিল তো যাই, যদি শেয়ারের মধ্যে বাড়ি খান, বরে কইবেন তুই তো আর মারি গেলিস, এলে হানি দাসা বান্ধি আর তো নালাটা গেছে গা। মাগো মাগো, তুই কিনলে ঘরের হেডের মধ্যে শেয়ারটা রাখছ, মাগো মাগো মাগো। অজ্ঞান হয়ে যাবেন। বাড়ি খেয়েছেন কদ্দুর, এ সামরা কদ্দুর আর অল্প ন, তাইলে 48 মাইল সামরাটা আমনের গিলাসও জেল দিয়ে সালাসো মাসিরা তো সালাসিন 48 মাইল সামরাটা তো যখন ব্যথাটা পাইবেন, ফায়ের নালাটা হইব হযরত মেসির নালাটা হইব 216 মাইল। 216 মাইলে নালাটা লম্বা, আর 48 মাইলে স্কিনটা। ফেরেশতারা যখন এনে জয়েন্ট পাইপ দিয়ে নে, তুই নিলে রোনালদিনো, তুই পারো না না মাগো, এনে আলহা তাইলে যখন জয়েন্ট পাইপ দিয়ে হকি স্টিক দিয়ে নালাটার মধ্যে বাড়ি দিব, মাগো 27 মাইল মুখকে অবধি চিৎকার দিব, মাগো মরে গেছি তোরে ভাই। ফেরেশতারা রে মাগো মাগো মাগো। দেখ মুহাম্মদুর রাসূলুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাল্লাহু। একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করলো না। তোরা মনে করস নবী ওয়াজিদি এমনি করে গেছে, তুই আল্লাহ রসুলের হাদিসগুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা, তোদের পৃথিবীর বর্তমানে 1000 কোটি মানুষ আছে, সকল মানুষ হয়রান হয়ে যাবি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদ্ঘাটন করতে পারবি না, কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা। জবানে মুহাম্মদ, কথা কার? আল্লাহ। এখন এখন আকি ছোট তোর আটকা দিয়ে লই, কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। দেখছুন নি কথা কি অবস্থা? স্পর্শকাতর অঙ্গে তো ব্যথা বেশি। নালার ধর যখন ডিমিয়ারে যখন নালাটার মধ্যে সেঁচবো, কোবা আরে কোফা কাপের 10 মিনিটের ভিতরে আরে ঢুকে গোল দিয়ে আরে হরা হালাইছে। তুই কোফা কাপের কত বড় প্লেয়ার, তুই কত বড় নাড়া খেলোয়াড়, আর নালাটা তখন তুই জান্নাতে আসবি। রোনালদিনোর দিকে ভাই আফসারিবের তোর নাম কতবার বলছিল ক্যামেরার মধ্যে, কে রে মারাডোনা রে মালকায় কাটতে গেছ দে, গড হ্যান্ড গোল দিছ দে, হ্যান্ড গোল, গোল্ডেন গোল, গড হ্যান্ড। অন বালাটা লাগে দি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোরে হিটবো, আনা কাহন কুল্লা বানান প্রত্যেক গিরায় গিরায়। এই যে ফায়ের ফাতার দৈর্ঘ্য হলো 6 ইঞ্চি, কয় ইঞ্চি? জোরে কয় ইঞ্চি? 6 রে 18 দ্বিগুণ দে কত হয়? 108। কত পয়সা? 108। এই এম কই শেষ ওয়াজ। আর স্কিন কদ্দুর? 48 মাইল। স্কিন কদ্দুর? আমার শ্বশুর মরে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। আমার শ্বশুরে আমারে বলছে, ক রফিক অমকের অমক দারোগা সিঁয়ারের ভিত্তে নিচে দিয়ে হতাইছে কাঠের সিঁয়ার, আরোগ্য বইবে পত্রিকা হরে, ওই কাঠের সিঁয়ারের ভিত্তি দিয়ে হতাইলে তো ঠ্যাঙ্গিরি এমনে থা। ক রফিকও এমনি রোল দিই ঠ্যাঙ্গের হাতাটার মধ্যে এমনি 2টা বাড়ি দিছি, আর হাতে নিজের গালটা নিজের দিয়ে চোলা লাইছে কান পর্যন্ত। আব্বা ও আব্বা কইতে আসি, আব্বা কইয়ের
কারণ সর্বোচ্চ শাস্তি হইল আল্লাহ পানা চায় পায়ের ফাতাতে যখন মার দেয়। আমার আয়নাগরের ভাই ঘরে, রিমান্ডের ভাই ঘরে, আর ইসলামী আন্দোলনের কলজার টুকরা করে এভাবে মারছে রে। আসল মাঠে তোরা দেখবি এরে 108 মাইল লম্বা আফসারির পায়ের ফাতা দি যখন ফেরেশতারা রোল দি ফিডে করে, আফসারি তো নিজের সামনে নিজে চলে আলাইব। দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যথা, তাহলে পরকালে নবীজিতে এসব কথাগুলা বলল, কত কোটি 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 ডেল ব্যথা তুই পাইবি। তোর ফায়ের ফাতার মধ্যে যখন ফিডাটা দিব, তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে। এটা তো নবীর হাদিস। নবী তো তোরে এত কিছু নাইগল দিয়ে সুয়ারি দিয়ে বুঝাইবার টাইম নাই। নবী হয়াতে হাইছে, নবুয়তের বয়স হলো 23 বছর। 23 বছরে দেখছো হাদিসটা মাগো, নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আকল আকল বুঝা হাদিস কদ্দুর দেখছো হাদিস আর মতো 1.5 বিঘা রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম। তাইলে দেখ, এটা যদি কিয়ামত পর্যন্ত ব্যথার তীব্রতা ডলরমিটার ডেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে, মানুষ অবাক হয়ে যাইব। 900 কোটি মানুষ পাগল হয়ে যাইব। কি ওয়াজরে ইসলামে করছে, আইকারে মূর্তি বানাইলাম, আরে হাগলে আসিনি, আইকারে খোদা বানাইলাম, ইরে মোহাম্মদের কথা কিনলে পারলাম না, ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ, আনা মনে করছি এতে কালেকশন আল্লাহ করছে। হুজুর গেরা ওয়াজ করি জাহান্নামের, আঙ্গরে জাহান্নামের দুয়ারও খাড়া করায়, দান সদকার এক লইজা ধর্ম ব্যবসায়ীরা আঙ্গরে কোবাই জাহান্নাম আল্লাহু দা। এবার বুঝুত্তি কথাগুলা আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে, আল্লাহ তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও আল্লাহ। আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম। আমি অসহায়, দুর্বল, দরিব, গরিব, মিসকিন। আমি পরকালে যেদিন জাহান্নামের আযাব থেকে বাঁচার আর কোনো উপায় হবে না, আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দাও। আরো কত কথা কই, আচ্ছা আমি একখানে ইউনিভার্সিটি করতাম চাইছি, আরবি বিশ্ববিদ্যালয়। আয় কমিটি হইতাম না, আয়ত্ত করতে এমন হইতাম না। 1000 মানুষে মিলে আমরা 1000 ডিসিমিলের উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি। আমিন ক। এটা ওই হাতের মধ্যে জায়গার দাম যেন নদী টদির মধ্যে কম সরে 20-30 হাজারের ভিত্তি করি। 500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি, এই এত বড় বড় কাতলা মাছের হোনা 3 গিয়া 4 গিয়া এগুন 3 বছরে হইব 12 কেজি। তো ভাবিয়ে যখন এটি ডাকে হাড়া দিয়ে ককশিটো করি, কব 60,000 টাকার মাছে তো হয়ে গেছে, 4 গিয়া মাছ তো 60,000 টাকা, জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে। আমরা আল্লাহর রাস্তায় করতাম না, আমরা বাণিজ্যিক ভাবে করিও। তোরা এটাতে কেমনে সরি গেবে, আগে নাম লেখা 200 জন হয়ে গেছে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দিই। আমরা আগে লোক তৈরি করি, 2 বছর লাগক 3 বছর লাগক। আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো, আল্লাহ আমার মাধ্যমে তুমি এই খেদমতটা করা। আর দাবি রইল, দেখছো তুই ওয়াজটা 3-4 লাইন করছে খুতবা। আমার জুমার খুতবাটা প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন। আপনার কাছে আমার দরখাস্ত, কত টাকা কত দিকে খরচ করেন, অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন। এই আমার হোয়াটসঅ্যাপে 01720538581 আমি বাড়িতে পৌঁছায় দিব, হোম ডেলিভারি। আল্লাহ আমার খুতবাটা কবুল করো। দেখছো তুই এই শুধু 1.5 পৃষ্ঠার ওয়াজটা করলে 3 মাস লাগবো। হাদিস কোগা কইছি, সুইট সুইট জিনিসগুলো আমি লইছি আপনার সন্তানের জন্য, সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার জুমার খুতবাটা নিয়ে যান। আর ইউনিভার্সিটিতে যাদের তৌফিক আছে আপনারা, আমরা বাণিজ্যিক ভাবে করব। আমি কোনোদিনও উপদেষ্টা হইতাম না, সভাপতি তো দূরের কথা, আমি সদস্য হইতাম না। আমি কানাদুরি কইর মিডিয়ার সামনে, তোরা সভাপতি হইবি, তোরা চালাবি, 8 তো করে দিয়ে দিও, তো তোরা যেটা জিনিসটা করা তোকে হিসে তা আইও। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি আশা পুরাও। আমি যদি মরেও যাই, আমার ভক্তদের মাধ্যমে তুমি এই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ। আর যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি না পারি, তুমি আমাদেরকে সোয়াব দিও আল্লাহ। 200 লোক তুমি জোগাড় করে দিছো, আর বাকি 800 লোক তুমি ব্যবস্থা করো। কারণ 1 ডিসিমেল কোনো ব্যাপার না। লক্ষ্মীপুর শহরে লইলে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা। আমরা শহরে লইতাম না, জিয়ানো হাসতা হাই 20-30 হাজার টাকার ভিতরে হিয়ানে আমরা লইও। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লামা মাওলানা
লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন, কালিকাপুর বদরবাসীদেরকে ক্ষমা করেন, তামাম পৃথিবীর মুসলিম মিল্লাকে ক্ষমা করেন। আল্লাহ আমার এই